বর্তমান বিশ্বে আমরা চারদিকে নৈতিক অবক্ষয়, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক বিশৃঙ্খলার চিত্র দেখতে পাই। সমাজে ন্যায় বিচার এবং শান্তির অভাব কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা দেখতে পাই আল্লাহর বিধান থেকে বিচ্যুতি এর মূল কারণ। আজ আমরা আলোচনা করব কেন একটি ইসলামী রাষ্ট্র প্রয়োজন এবং এটি কিভাবে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সমাধান আনতে পারে। ইসলামী রাষ্ট্র বলতে বোঝায় এমন একটি শাসন ব্যবস্থা যেখানে কুরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। ইসলামী রাষ্ট্রের লক্ষ্য হল আল্লাহর বিধান বাস্তবায়ন করা, মানুষের ব্যক্তিগত, সামাজিক এবং অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা, নৈতিকতা এবং সুবিচার প্রতিষ্ঠা করা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার করে না তারাই হলো জালিম। সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট একথা বলেছেন। আজকের পৃথিবীতে যে বড় সমস্যাগুলো আমরা দেখি সেগুলোর কয়েকটি উদাহরণ আমি দেই, যেমন অনৈতিক কাজ, মাদকাসক্তি এবং পারিবারিক বন্ধনের অভাব। ধনী গরিবের ফারাক বাড়ছে, সুদভিত্তিক অর্থনীতি দরিদ্রকে আরও নিঃস্ব করে তুলতেছে, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের অধিকার হরণ হচ্ছে। এই সমস্যাগুলো কি কোনো মানব সৃষ্টি আইনের মাধ্যমে পুরোপুরি সমাধান করা সম্ভব? ইসলামী রাষ্ট্র এই সমস্যাগুলো কিভাবে সমাধান করে তার একটি রোডম্যাপ হলো ইসলামী আইন অনুযায়ী নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা, মাদক, জুয়া এবং ব্যভিচার কঠোরভাবে নিষিদ্ধ করা, সুদহীন অর্থনীতি প্রতিষ্ঠা করা, জাকাত এবং সাদাকার মাধ্যমে ধনী গরিবের ফারাক কমানো, ব্যবসা বাণিজ্য ন্যায্য মূল্য নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, শাসকদের জন্য আল্লাহর প্রতি জবাবদিহিতার পরিবেশ তৈরি করা। ইসলামী রাষ্ট্র শুধু মুসলমানদের জন্য নয়, বরং এটি সর্বধর্ম এবং সব সম্প্রদায়ের জন্য ন্যায়ের পরিবেশ তৈরি করে। ইসলামের ইতিহাসে আমরা ইসলামী রাষ্ট্রের সফল উদাহরণ পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সমাজ প্রতিষ্ঠা করেছেন যেখানে মুসলমান, ইহুদি এবং অন্যান্য ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেছে। মদিনার সনদ দ্বারা সকলের অধিকার সংরক্ষণ করা হয়। ওমর ইবনুল খাত্তাবের শাসনামলে দরিদ্রদের জন্য বিনামূল্যে খাদ্য এবং চিকিৎসা ব্যবস্থা করা হয়েছিল। একজন সাধারণ ব্যক্তি খলিফার বিরুদ্ধে পর্যন্ত বিচার চাইতে পারত। এই উদাহরণগুলি প্রমাণ করে ইসলামী রাষ্ট্র কেবল শাসন ব্যবস্থা নয়, বরং এটি ন্যায়ের মডেল। আজকের যুগে ইসলামী রাষ্ট্র কেন প্রয়োজন? কারণ বর্তমান সমাজে নৈতিকতার অভাব এবং মানুষের অধিকার হরণ বাড়ছে। ইসলামী রাষ্ট্র মানুষকে নৈতিকতা শেখায় এবং অধিকার রক্ষা করে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় শাসন ব্যবস্থা নয়, বরং শান্তি, ন্যায়বিচার এবং সমৃদ্ধির ভিত্তি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা উত্তম উম্মত, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। তোমরা ভালো কাজে আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। তবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে কিছু বাধা রয়েছে, যেমন মুসলিমদের মধ্যে বিভেদ, ইসলামী আইন সম্পর্কে ভুল ধারণা। এর জন্য ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা এবং তা প্রচার করতে হবে। মুসলিমদের ঐক্যবদ্ধ করতে হবে। ব্যক্তিগত জীবনে ইসলামের বিধান অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একে অপরের ভাই। মুসলিমদের জন্য ঐক্যবদ্ধ। ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা শুধু ধর্মীয় নয়, বরং এটি একটি মানবিক চাহিদা। আসুন আমরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজে ইসলামের বিধান বাস্তবায়ন করি এবং বিশ্বকে দেখাই ইসলামী রাষ্ট্রই প্রকৃত শান্তি এবং ন্যায়বিচারের প্রতীক।